হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। গত ভিডিও যেটা আমি কিছুক্ষণ আগেই আপলোড করেছি, বিপিএসসি টিআরই 4.0 আদৌ হবে কি হবে না, তোমাদের কাছেই তোমাদের মনে কি জাগছে, বা তোমরা সারাদিন ধরে আজ অনেকে অনেক রকমের কমেন্ট করেছো। নেগেটিভ কমেন্ট তো প্রচুর এসেছে যে দাদা বিপিএসসি টিআরই 4.0 তো আর হচ্ছে না, তার মানে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখলাম। হ্যাঁ, আমার উপর ভরসা করো, আমাকে তো জানাবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু দাদা এই চ্যানেল থেকে এটা দেখতে পেলাম, ইভেন অনেকে চ্যানেলের লিঙ্কও পাঠিয়েছে, সেইখানে বলা হচ্ছে দাদা আর হবে না টিআরই 4.0। তো এই রিলেটেড আমার বক্তব্য আমি এই ভিডিওতে পেশ করব তোমাদের সকলের সামনে। আগের ভিডিওটা তোমাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম, তো সেইখানে অনেকেই অনেক অনেক পজিটিভ রিপ্লাইও করেছে। আমার সেটাই দেখার উদ্দেশ্য ছিল যে কতজন এখনো পর্যন্ত মানে ভাবছে যে হবে না, আর কতজন এখনো ভাবছে যে না হবে। তো দেখো, একটা নিউজকে অনেক রকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়। এবার সেই রিপ্রেজেন্টেশনের ওপর বেস করে অনেকের ভাবনা চিন্তা নির্ভর করে, সেটাই স্বাভাবিক। আর তোমরা সকলেই যেহেতু এখন এক্সামটার দিকে এগিয়ে যাচ্ছ, সামনে এক্সামটা, এবার সেটা নিয়ে সেটার দিক থেকে মানে তোমাদের মন এখন নরম হয়ে আছে। আর সেইখানে নরম নরম জায়গায় আঘাত করাটা খুব সহজ, বুঝতে পেরেছো? তো সেই আঘাতটাই সবার আগে আসে। তো সেই রকমই ব্যাপারটা হয়েছে তোমাদের সকলের সাথে। বিভিন্ন জায়গায় এমনভাবে হয়তো মানে লিখে দেয়া হয় থাম্বনেইলে বা ডেসক্রিপশনে, যে সেটা দেখে প্রথমে ভয়ই হয় যে তাহলে আর বিপিএসসি টিআরই 4.0 হবে না। এতদিন ধরে যা মানে চেষ্টা করা, এতদিন ধরে যা পরিশ্রম করা, সেগুলো আর কিছু হচ্ছে না। আচ্ছা, এবার আসল ব্যাপার বা আসল খবরটা কি, সেটা এবার আমি তোমাদের সামনে রাখছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে, আমি বোঝানোর চেষ্টাই করব। তো দেখো, কিছুদিন আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে ডোমিসাইল যে লাগু হবে না, বা ডোমিসাইল নিয়ে সরকার ভাবছে না, এটা নিয়ে সরকার একটা রিপ্লাই দিয়েছিল। ঠিক আছে, সরকারের কাছে বিভিন্ন প্রশ্ন গেলে সেইটার উত্তর সরকার দেয়, শিক্ষামন্ত্রী দেয়, এইরকম ভাবে, বা শিক্ষা দপ্তর থেকে আসে। সেই রকমই একজন প্রশ্ন করেছিল শিক্ষা দপ্তরের কাছে, যে এই যে টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে, এই ক্ষেত্রে ভালোভাবে শুনবে, পুরো বিষয়টা স্কিপ না করে, কারণ কাজের ভিডিও, হাসি মজার ভিডিও যেমন আমরা স্কিপ না করে দেখি, সেই রকম এগুলো তো জীবন গড়ার ভিডিও। একটা চাকরি মানে মানুষের একটা জীবনের অঙ্গ, যেটা দিয়ে মানুষের জীবন চলে, উপার্জন, মানুষের একটা লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য পুরো বিষয়টা ভালোভাবে শোনো, আশা করি বুঝতে পারবে। তো দেখো, শিক্ষা দপ্তরের কাছে প্রশ্ন গিয়েছিল যে এই যে এত বড় রিক্রুটমেন্ট করা হচ্ছে, ভাবতে পারছো, টিআরই 1 হলো, টিআরই 2 হলো, টিআরই 3 হলো। তো এই যে পরপর এতগুলো রিক্রুটমেন্ট এত কম সময়ের মধ্যে করা হচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা সকলেই জানো যে রাইট টু এডুকেশন যে অ্যাক্ট রয়েছে, সেইখানে টিচার স্টুডেন্ট রেশিও যেটা হয়, সেই রেশিও মেনশন করা আছে যে 40 জন স্টুডেন্টের পেছনে একজন টিচার, মানে হাইয়ার ক্লাসের জন্য, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য, বা নিচু ক্লাসগুলোর জন্য 30 স্টুডেন্টের জন্য বা 35 স্টুডেন্টের জন্য একজন টিচার। এইরকম ভাবে যে টিচার স্টুডেন্ট রেশিও হয়, সেই রেশিওটা, এই যে এত বড় রিক্রুটমেন্ট প্রসেস করা হচ্ছে, সেই রেশিওটা কতটা ঠিকঠাকভাবে মেনটেন হচ্ছে, বা সেটা কি করা গেছে। আর সেটা যদি না করা যায়, সরকার সেই টিচার স্টুডেন্ট রেশিওটাকে মেনটেন করার জন্য সরকার কি ভাবছে, বা এখনো যদি সেই টিচার স্টুডেন্ট রেশিওটা ঠিকঠাক না হয়ে থাকে, মানে ব্যালেন্সে না আসে, তার জন্য নতুন রিক্রুটমেন্ট কতদিনের মধ্যে সরকার করে সেই টিচার স্টুডেন্ট রেশিওটাকে স্বাভাবিকে আনবে, যাতে স্টুডেন্টদের পড়াশুনোর ক্ষতি না হয়। আর টিচার রিক্রুটমেন্টটা এই যে এইরকম ভাবে চলছে, এটার জন্য কতটা কি লাভ হচ্ছে, এই রকম প্রশ্ন শিক্ষা দপ্তরের কাছে করা হয়েছিল।
তো সেই ক্ষেত্রে শিক্ষামন্ত্রী রিপ্লাই দিয়েছে যে আমরা এই যে টিচার রিক্রুটমেন্ট প্রসেস করছি, টিআরই 1 হয়েছে, টিআরই 2 হয়েছে, টিআরই 3 এর রিক্রুটমেন্ট এখনো কমপ্লিট হয়নি, শুধু রেজাল্ট হাফ বেরিয়েছে, 9 to 12 এর রেজাল্ট বেরোয়নি। তো সেই নিয়ে শিক্ষামন্ত্রী বলেছে যে আমরা টিচার স্টুডেন্ট যে রেশিও, সেই রেশিওটা সেই রেশিওতে পৌঁছানোর যে লক্ষ্য, সেই লক্ষ্যের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। কথাটা ভালো করে এই পয়েন্টটা নোট করবে যে আমরা সেই টিচার স্টুডেন্ট রেশিও যেটা, সেই রেশিওর লক্ষ্যে পৌঁছানোর জন্য এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো কন্টিনিউ করছি। আর তার ফলস্বরূপ আমরা সেই টিচার স্টুডেন্ট রেশিও যেটা, সেটাতে পৌঁছানোর একদম প্রায় দোরগোড়ায় চলে এসেছি। সেই ক্ষেত্রে টিআরই 1 আর টিআরই 2.0 রিক্রুটমেন্টের পর টিচার স্টুডেন্ট রেশিও অনেকাংশে এই 30:1, 40:1 সেই জায়গায় 35:1, 45:1 এই রকম ভাবে রয়েছে। আর শিক্ষামন্ত্রী এটাও আশা দেখিয়েছে যে টিআরই 3.0 এর রিক্রুটমেন্ট প্রসেস এখনো কমপ্লিট হয়নি। তো সেই প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে এই যে প্রচুর টিচারের রিক্রুটমেন্ট হবে টিআরই 3.0 এর থ্রুতে, তাদেরকে জয়েনিং করানোর পর সেই টিচার স্টুডেন্ট রেশিওটা ব্যালেন্সে চলে আসবে। এই কথাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এবার এই কথাটা নিয়ে এই যে টিচার স্টুডেন্ট রেশিও ব্যালেন্সে চলে আসবে টিআরই 3.0 এর রিক্রুটমেন্ট করে দেওয়ার পর, এই কথাটাকে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম ভাবে সামনে রাখা হচ্ছে। সেটার জন্যে প্রথমেই ভিডিওর শুরুতে হয়তো কেউ বলে দিচ্ছে যে ব্যালেন্সে চলে আসবে, আর হওয়ার সম্ভাবনা নেই। এই কথাটা শুনে অনেকেই তারপরে ভিডিওটা পুরোটা দেখার একটা ইচ্ছা যাচ্ছে যে কি ব্যাপার, কি হলো। তো ব্যাপারটা এইটুকুই হয়েছে, শিক্ষামন্ত্রী এইটুকু জানিয়েছে। তবে শিক্ষামন্ত্রী একবারও বলেনি, বা শিক্ষা দপ্তরের তরফ থেকেও একবারও এই কথা আসেনি যে রিক্রুটমেন্ট করা হবে না। তবে এই টিচার স্টুডেন্ট যে রেশিও, সেই রেশিওটা টিআরই 3.0 রিক্রুটমেন্টের পর যেহেতু ব্যালেন্সে চলে আসবে, তার জন্যে যে সংখ্যায় রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে, এই যে প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট, এত রিক্রুটমেন্ট কোথা থেকে আসবে? তো সেই ক্ষেত্রে কোনো যেমন ধরে নাও পিআরটি, তারপরে 6 to 8, এগুলোতে সিট সংখ্যা কিছুটা হলেও কমবে, আগের মতো নাও থাকতে পারে। কিন্তু এই যে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছে 1.5 লক্ষ সিটে নিয়োগ করা হবে, তার মানে কি সেটা হবে না? একদমই নয়। সিটে নিয়োগ করা হবে। কিছু কিছু ক্লাসের টিচার যে সংখ্যা, সেই সংখ্যার রিক্রুটমেন্টটা কিছুটা পরিমাণে হয়তো কিছু কিছু ক্লাসের কমে যাবে। হ্যাঁ, আগের থেকে কিছু কিছু ক্লাসের রিক্রুটমেন্ট যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিটা অনেকাংশে কমার সম্ভাবনা রয়েছে, যেহেতু টিচার স্টুডেন্ট রেশিওটা ব্যালেন্সে আসছে। তার মানে এটা নয় যে রিক্রুটমেন্ট করা হবে না, ঠিক আছে? তো রিক্রুটমেন্ট করা হবে। তোমরা যেরকম ভাবে প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন নিতে থাকো। বিভিন্ন কথা বিভিন্ন রকম ভাবে তোমাদের সামনে আসতে পারে, তবে সেগুলো নিয়ে বেশি মাথা না ঘামিয়ে আপাতত চলতে থাকো, ঠিক আছে? কারণ পড়াশুনো প্রিপারেশন যেটা নিচ্ছ সেটা তো আর বৃথা যাবে না। এই দিকে যদি না হয় তাহলে অন্য কোথাও কাজে তো লাগবেই অন্তত পক্ষে। তো তার জন্যই আমি বলবো যে প্রিপারেশন যেরকম ভাবে নিচ্ছ সেই রকম ভাবে নিতে থাকো। অনেকের মনে এই নিউজগুলো অনেক রকম ভাবে দাগ কাটে, তবে হ্যাঁ, সঠিক ব্যাপারটা এটা, যেটা আমি তোমাদেরকে এতক্ষণ ধরে এক্সপ্লেইন করলাম। তো এটাই হচ্ছে আসল ব্যাপার। এখনো হবে না বা এরকম কোনো ব্যাপার আসেনি, শুধুমাত্র সিট কিছু কমতে পারে, বাড়তে পারে। তবে এই যে 1.5 লক্ষ ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি কিন্তু আসবে টিআরই 4.0 এর মাধ্যমে। তো আশা করি বোঝাতে পারলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর আমরা সকলে মিলে তো একটা ফ্যামিলি, বারবারই তোমাদেরকে বলি। তো তোমাদের যা যা মনে ডাউট আসে, হ্যাঁ অবশ্যই আমাকে জানাবে। আমি ভিডিওর থ্রুতে ক্লিয়ার করার যেমন চেষ্টা করছি সেরকম চেষ্টা করব। তো যাই হোক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। আজকের দিনটা আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো কেটেছে। তো সকলে ভালো থেকো।